দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার শহরতলির ৮ নম্বর প্ল্যাটফর্মে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেখানে দেখতে পাচ্ছেন যে শহরতলির যে ৮ নম্বর প্ল্যাটফর্মে সেখানে মাত্রই যে আখাউড়া থেকে যে তিতাস কমিউটার ট্রেনটি এসে মাত্রই ঢুকলো এবং সেখানে যে হাজারো যাত্রীর যে ভিড়, সেই দৃশ্যটি আপনাদেরকে প্রদর্শক দেখানো। প্রিয় দর্শক, আজকে যে শিডিউল বিপর্যয়ে পুরো বিপর্যস্ত রেলের যে স্বাভাবিক চলাচল এবং যেখানে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছি যে এয়ারপোর্টের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে যে হাজারো যে যাত্রীর যে একটি চাপ ছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে শিডিউল বিপর্যয়ের কারণে আসলে এই যে তীব্র যাত্রীদের যে চাপের সৃষ্টি হয়েছে। এবং প্রিয় দর্শক, দেখছেন যে ডে বাই ডে যেখানে আসলে যে যাত্রীদের যে পরিমাণ আসলে বেড়েই চলছে এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে, বাট যেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারের যেখানে একটি যাত্রীর পিছনে ব্যয় হয় 209 টাকা এবং সেখানে আর্নিংস হয় শুধুমাত্র 209 টাকা ব্যয় করে 100 টাকা আর্নিংস হয়। যে কারণে আসলে যে ব্যাপক যে ভর্তুকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে এবং সেখানে আরও বিভিন্ন ধরনের যে অনিয়ম দুর্নীতির কারণে আসলে সরকার যে রেল খাত সেটি আসলে পিছনে হাঁটছে কয়েক গুণ হারে। যেখানে ক্রমশই শুধুমাত্র কিছু বিগত 15 বছরে শুধু বিভিন্ন প্রজেক্টে কাজ হয়েছে, বাট সেটির যে কাঙ্ক্ষিত সাফল্য এখনও পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে যে আসলে রেলপথ নির্মাণ করা হয়েছে, সেই রেলপথ নির্মাণ করার পরেও সেখান থেকে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে গত 15 বছরে যেখানে যে অর্থনৈতিক সমীক্ষা 24-25 দেখা গিয়েছে, যেখানে আপনারা জানেন প্রিয় দর্শক যে যমুনা যে রেল সেতু যেখানে নির্মাণ করা হয়েছে সেটির পিছনে ওভারঅল দেখা গিয়েছে 13,000 কোটি টাকা খরচ করেছে, বাট কাঙ্ক্ষিত সাফল্য নেই। এবং আরও এক সাইডে দেখতে পারবেন যে আপনার ঢাকা থেকে মাওয়া এবং যে যশোর পর্যন্ত যে রেলপথ নির্মাণ করা হয়েছে নতুন করে, সেটির পিছনে ওভারঅল 17,000 কোটি টাকা খরচ করেছে, বাট সেখানেও আসলে কাঙ্ক্ষিত সাফল্য নেই প্রিয় দর্শক। এবং আসলে রেল থেকে শুধু যে সঠিক যে সদিচ্ছা এবং যে টেকসই প্রকল্পর অভাবের কারণে আসলে যেখানে শুধুমাত্র রেলকে গুনতে হচ্ছে তাদের ঋণের ভার এবং তাদের যে সরকার থেকে যে ভর্তুকি দিয়ে যাচ্ছে, এবং যেখানে আসলে যে পণ্য পরিবহন খাত থেকে যেখানে একটি বিশাল ইনকামের সুযোগ রয়েছে, বাট সেটিতে একদম অনাগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, যেখানে যথেষ্ট পরিমাণ স্বল্পতা রয়েছে লোকোমোটিভ ইঞ্জিন কিছু ইম্পোর্ট করলে আসলে এই সমস্যা থেকে উত্তরণের পথ দেখছেন অনেকেই। এবং প্রিয় দর্শক, আমি ঠিক যেমনটি দেখাচ্ছিলাম যে আপনাদের কমলা পরিদর্শনের যে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে যে দৃশ্য সেটি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এবং আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। প্রিয় দর্শক, আমি এখন যে 7 নম্বর প্ল্যাটফর্মের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে এখন আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন realnews24.com এর অফিসিয়াল ফেসবুকের সাথে।
প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে জামালপুর কমিউটার যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 5:40 ছেড়ে যাওয়ার কথা ছিল এবং যেটি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, এবং চিলাহাটি এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে 5টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং টোরা কমিউটার যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং দর্শক তিতাস কমিউটার যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে 5:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6:30 এবং 11 সুন্দর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট, এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে ওভারঅল 5টি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে, যেখানে তিতাস কমিউটার ট্রেনটি রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, এবং ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে আসলে ট্রেন রয়েছে ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি, এবং যেখান থেকে কালনী এক্সপ্রেস এবং যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগেই ছেড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এবং 4 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময়ের মাঝেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে প্রদর্শন যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কিছু সময়ের মাঝেই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, এবং সেখানকার যে চিত্র সেটি আমি ঠিক দেখানোর চেষ্টা করছি প্রদর্শক। এবং যেখানে এখনও দেওয়া হয়নি, যেটি অস্পিডে রয়েছে, কিছু সময়ের মাঝেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। প্রিয় দর্শক, দেখছেন যে 4 নম্বর প্ল্যাটফর্মে আসলে যাত্রীদের যে উপচে পড়া ভিড় রয়েছে সেটি আমি ঠিক দেখানোর চেষ্টা করছি। হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ ভাইয়া রেল নিউজের সঙ্গে থাকার জন্য। আপনার যে কোনো ধরনের আপডেট নিউজ ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ফলো করবেন railnews24.com-কে। ধন্যবাদ অশেষ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।